নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখুন আজকে আমি কি বানাই। আমি বানাবো আজকে মাছ দিয়ে, তো পটল আলু আর বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন আমি কি করে বানাই। তো চলুন রান্নাতে যাই। তেল গরম হয়ে গেছে, তো আমি এখন প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজছি আর এদিকে অন্য একটা কড়াইতে আমি আলু আর পটলগুলি ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। পটল আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন উঠিয়ে রাখবো। এখন আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তো এইভাবে আমি মাছগুলি উঠিয়ে নেব। তো আর বাকি মাছগুলি এভাবে ভেজে নিচ্ছি। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তো আমি এখন রান্নাটা করব। মাছ ভাজা তেলে আমি রান্নাটা করব। তো ফার্স্টে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর একটু আমি বেটে মশলা দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর ধনিয়া। তো এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি লো ফ্লেমে মশলা কষিয়ে যাব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আরও একটু কষাবো আমি। আমার মশলা কষানো হয়ে গেছে, তো আমি এখন আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। বেগুনটা পরে দিব, কারণ বেগুনটা নরম যেহেতু গলে যেতে পারে, তার জন্য আমি পরে দিচ্ছি। এখন আলু পটলটা দিয়ে দিচ্ছি। আমি আলু পটল দিয়ে দিচ্ছি। এখন আলু আর পটলটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তো আমি এখন পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। এখন আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, সাথে মাছগুলিও দিয়ে দিচ্ছি। তো আমার পটল আলু বেগুন দিয়ে মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আসি, নেক্সট দিন আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।